হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস 6। আজ আমি তোমাদের লেসন 4 দ্য সোপ দ্যাট নেভার ওয়াজ এই টেক্সটার অ্যাক্টিভিটিগুলো নিয়ে আলোচনা করব। আগের দুটো ভিডিওতে আমরা পার্ট 1 এবং পার্ট 2তে এই টেক্সটার বাংলা মানে নিয়ে আলোচনা করেছি, টেক্সটটা পুরোটা বুঝে নিয়েছি। আজ আমরা অ্যাক্টিভিটিগুলো নিয়ে আলোচনা করব। চলো শুরু করা যাক। দেখো, অ্যাক্টিভিটি 1 কি আছে বলছে, rearrange the following sentences in the correct order and put the numbers in the given boxes. 1 is done for you. rearrange মানে সাজাও, the following sentences মানে নিচের বাক্যগুলিকে সাজাও, in correct order মানে সঠিক ভাবে সাজাও, and put the numbers এবং নাম্বারগুলো লেখো in the given boxes মানে যে বক্সগুলো দেওয়া হয়েছে তাতে। 1 is done for you একটা তোমার জন্য করা আছে। তার মানে এই প্রত্যেকটা ঘটনা তোমাকে পড়তে হবে, প্রত্যেকটা সেন্টেন্স পড়বে, পড়ে তার মানে বুঝবে এবং এর মধ্যে কোন ঘটনাটা আগে ঘটেছে, যেটা আগে ঘটেছে সেটা 1 দিলে, তারপরের ঘটনাটা 2, তারপরের ঘটনাটা 3, এইভাবে তোমাদেরকে নাম্বারিং করতে হবে। দেখো 1 নম্বরটা তোমাদেরকে দিয়েই দিয়েছে, কি বলেছে প্রত্যেকটা সেন্টেন্স আগে আমরা পড়ে নিই। একের দাগে দেখো কি বলেছে, দ্য সোপম্যান ব্রট আউট এ গ্লাস বল ফ্রম হিজ হেয়ার, মানে কি, দ্য সোপম্যান দোকানদার ব্রট আউট বের করে আনলো এ গ্লাস বল একটা গ্লাস মানে কাঁচের বল, ফ্রম হিজ হেয়ার, ফ্রম মানে থেকে, হিজ হেয়ার মানে তার চুল, তার মানে দোকানদার তার চুল থেকে একটা কাঁচের বল বের করে আনলো। দ্বিতীয় সেন্টেন্স, ইট ওয়াজ এ স্মল শপ নট সো ওয়েল লিট, ইট ওয়াজ এটা ছিল এ স্মল শপ একটা ছোট দোকান, নট সো ওয়েল লিট অত ভালো আলোকিত ছিল না। 3 নম্বর সেন্টেন্স দেখো, গিভ ওয়ান্টেড টু টেক দ্য গ্লাস বল, গিভ ওয়ান্টেড মানে চেয়েছিল, টু টেক নিতে, দ্য গ্লাস বল ওই কাঁচের বলটা গিভ নিতে চেয়েছিল। 4টা, গিভ ড্র্যাগড হিজ ফাদার টু দ্য ম্যাজিক শপ, গিভ ড্র্যাগ মানে টানলো, হিজ ফাদার তার বাবাকে, টু দ্য ম্যাজিক শপ মানে ওই ম্যাজিকের দোকানে। 5টা, গিভ অ্যান্ড হিজ ফাদার ওয়ার সারপ্রাইজড, গিভ এবং তার বাবা অবাক হয়ে গেল। 6টা দেখো, দেয়ার ওয়ার ডিফারেন্ট কাইন্ডস অফ ম্যাজিক মিরর্স ইন দ্য শপ, দেয়ার ওয়ার সেখানে ছিল ডিফারেন্ট কাইন্ডস অফ আলাদা আলাদা রকমের, ম্যাজিক মিরর্স মানে আয়না, জাদু আয়না, ইন দ্য শপ দোকানে আলাদা আলাদা রকমের মানে বিভিন্ন রকমের জাদুর আয়না ছিল। এর মধ্যে 4টা 1 নম্বর করে দেওয়াই আছে, কি বলেছে সেখানে, গিভ ড্র্যাগড হিজ ফাদার তার বাবাকে টানলো ওই ম্যাজিকের দোকানে। তাহলে তারপরেরটা কি হবে দেখো, তাহলে আমরা এখানে আগে দেখার চেষ্টা করি যে কোন ঘটনার পর কোনটা ঘটেছে। তাহলে এই যে দেখো বলেছে সে তার গিভ ড্র্যাগড হিজ ফাদার, দেখতে পাচ্ছ তোমরা, গিভ ড্র্যাগড মি আপ টু দ্য শপ দোকানে টানলো। তারপরেই দেখো পড়তে পড়তে গেলে আমরা কি দেখতে পাবো, ইট ওয়াজ এ লিটল ন্যারো শপ নট ভেরি ওয়েল লিট, এই সেন্টেন্সটা দেখতে পাচ্ছি তো, ইট ওয়াজ এ ন্যারো শপ এটা একটা সংকীর্ণ দোকান, নট ভেরি ওয়েল লিট খুব বেশি আলোকিত ছিল না। তাহলে আমরা এই সেন্টেন্সটাকে তাহলে কি করব, 2 নম্বর দাগ দেব। ইট ওয়াজ এ স্মল শপ এটা ছিল একটা ছোট দোকান, খুব বেশি আলোকিত নয়, তাহলে এটা আমাদের হবে 2 নম্বর। তারপর আমরা তো ঘটনাগুলো মনে রেখেছি, তাহলে আমাদের মাথাতে আছে, চলো এরপরে দেখি কোনটা হবে। এরপরে দেখো আমরা পড়তে পড়তে গেলে ওই যে দেখতেই পাচ্ছ তোমরা, আর একটু গেলেই অন দ্য ফ্লোর মেঝেতে দেয়ার ওয়ার ম্যাজিক মিরর্স, তাহলে আমরা জাদু আয়নার কথা পেয়ে গেলাম, তাই তো, ম্যাজিক মিরর্সের কথা পেয়ে গেছি। তাহলে এখানে যে সেন্টেন্সে আমরা ম্যাজিক মিরর্সকে পেলাম, দেয়ার আর ডিফারেন্ট কাইন্ডস অফ ম্যাজিক মিরর্স ইন দ্য শপ, তাহলে এটা কি হয়ে যাবে আমাদের 3 নম্বর সেন্টেন্স হয়ে যাবে। তারপর আমরা আবার দেখি যে কি হয়, তারপরে আমরা ম্যাজিক মিরর্স পেয়েছি। তারপরে দেখো এখানে যেতে যেতে দেখলে দোকানদার হাজির হলো, তারপরে সে দেন হি ড্রিউ ফ্রম হিজ হেয়ার এ গ্লাস বল অ্যান্ড সেট, তাহলে সে তার চুল থেকে একটা কাঁচের বল বের করে আনলো। এর পরের ঘটনা তাহলে আমরা পেয়ে গেলাম। তাহলে দেখো, দ্য শপম্যান ব্রট আউট এ গ্লাস বল ফ্রম হিজ হেয়ার, তাহলে এটা হয়ে যাবে 4 নম্বর ঘটনা, তাই তো, 4 নম্বর ঘটনা। এবার এটা দেখে তারা অবাক হয়ে গেল, এই কাজটা, এই যে দিস অ্যাকশন ওয়াজ আনএক্সপেক্টেড, এই কাজটা অপ্রত্যাশিত ছিল, তাই তো, তার মানে তারা এটা দেখে অবাক হয়ে গেল, তাই এইটা হবে 5 নম্বর।
গিভ অ্যান্ড হিজ ফাদার ওয়াজ সারপ্রাইজড। এবং তারপরে যেটা আছে সেটা 6 নম্বর, গিভ ওয়ান্টেড টু টেক দ্য গ্লাস বল। গিভ ওই গ্লাস বল, কাঁচের বলটা নিতে চেয়েছিল। এটা 6। তাহলে দেখো কোনটা কি হলো। 1 নম্বরটা হলো 4 নম্বর, 2 নম্বরটা 2, 3 নম্বরটা 6 নম্বর, 4 নম্বরটা হলো 1, এটা আগে থেকেই দেওয়া ছিল, এবং 5 নম্বরটা 5 এবং 6 নম্বরটা 3। এবার তোমরা নিজেদের খাতায় এগুলো করে মিলিয়ে নাও। এবার দেখো অ্যাক্টিভিটি 2 কি বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ইউজিং ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স। এখানে দেখো হেল্প বক্সে কিছু শব্দ দেওয়া আছে, বলেছে শূন্যস্থান পূরণ করো এই হেল্প বক্সের ওয়ার্ডগুলো দিয়ে। দেখো পড়া যাক। গিভ ওয়াজ ড্যাশ টু এন্টার দ্য ম্যাজিক শপ। গিভ ছিল, কি ছিল, টু এন্টার প্রবেশ করতে, দ্য ম্যাজিক শপ ওই ম্যাজিকের দোকানে ঢুকতে গিভ কি ছিল। তাহলে আগে আমরা এই হেল্প বক্সের মানেগুলো একবার দেখে নিই। স্ক্র্যাচ মানে ঘষা, কিন মানে আগ্রহী, আনএক্সপেক্টেড মানে অপ্রত্যাশিত, ট্রিক্স মানে হচ্ছে খেলা, খেলাই ভরো বা ছল চাতুরি ইত্যাদি, ক্রিস্টাল মানে হচ্ছে কাঁচের। তাহলে কি হবে, গিফট ছিল, কি হবে, গিফট ছিল কিন মানে আগ্রহী, টু এন্টার দ্য ম্যাজিক শপ। তাহলে এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে আমরা কি লিখবো, কিন। তারপরটা দেখো, দ্য শপ হ্যাড মেনি ড্যাশ বলস। দ্য শপ মানে দোকানটির হ্যাড ছিল, মেনি অনেক, ড্যাশ বলস কি বলস হবে, তাহলে দোকানের বলগুলো কি কাঁচের বল, তাই তো, ক্রিস্টাল বলস। তাহলে এখানে হবে ক্রিস্টাল। তারপরে দেখো, গিভস ফাদার ওয়ান্টেড টু বাই সাম। গিভস ফাদার ওয়ান্টেড চেয়েছিলেন, টু বাই কিনতে, সাম কিছু, কি কিনতে চেয়েছিলেন, ড্যাশ ফর হিজ সন তার ছেলের জন্য, কি কিনতে চেয়েছিলেন, ট্রিক্স, তাই তো, খেলা কিছু কিনতে চেয়েছিলেন। দ্য শপম্যান পারফর্ম অ্যান্ড ড্যাশ অ্যাকশন। দ্য শপম্যান মানে দোকানদার পারফর্ম করেছিল, অ্যান্ড ড্যাশ অ্যাকশন, যেহেতু অ্যান আছে তাহলে আমরা ভাওয়েল যুক্ত ওয়ার্ডই আমাদের দিতে হবে। তাই এখানে আনএক্সপেক্টেড মানে অপ্রত্যাশিত একটা কাজ করেছিলেন দোকানদার, আনএক্সপেক্টেড। এবার দেখো অ্যাক্টিভিটি 3। অ্যাক্টিভিটি 3 কি বলেছে, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। হোয়াই ডিড গিভ ফাইন্ড দ্য শপম্যানস পাম ব্ল্যাঙ্ক। হোয়াই মানে কেন, ডিড গিভ ফাইন্ড, ফাইন্ড মানে দেখা, কেন গিভ দেখলো, দ্য শপম্যানস মানে দোকানদারের, পাম মানে হচ্ছে হাতের তালু, ব্ল্যাঙ্ক মানে ফাঁকা। কেন গিভ দেখলো যে দোকানদারের হাতের তালুটা ফাঁকা ছিল। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে যখন সে দোকানদার তার দিকে হাত বাড়িয়ে দিল, তখন আমরা দেখলাম যে এই দেখো, গ্রিপ স্ট্রেচড আউট হিজ হ্যান্ড। গ্রিপ বাড়িয়ে দিল তার হাত, টু টেক দিস অবজেক্ট এই জিনিসটা নিতে, মানে ওই গ্লাস বলটা নিতে। ফাউন্ড এবং দেখলো, মেয়ারলি কেবলমাত্র, এ ব্ল্যাঙ্ক পাম মানে একটা ফাঁকা হাতের তালু। কেন তার হাতের তালুটা তাহলে ফাঁকা ছিল, তাহলে কেন হাতের তালু ফাঁকা ছিল, নিশ্চয়ই সে জাদুর সাহায্যে ওই জিনিসটাকে ভ্যানিশ করে দিয়েছিল, ওই কাঁচের বলটাকে, তাই তো। দেখো আমি উত্তরটা লিখেছি অ্যাক্টিভিটি 3, দেখো। গিভ ফাউন্ড, এই যে কোশ্চেনে দেখছো হোয়াই ডিড গিভ ফাইন্ড আছে, এটাকে যেহেতু ডিড আছে তাই ভার্ব ফাইন্ডটাকে আমাদের পাস্ট টেন্সে করে দিতে হবে। ফাউন্ড দেখেছিল, তাহলে কি হবে, গিভ ফাউন্ড, যা আছে এবার তাই, যেই দেখেছিল দোকানদারের হাতের তালু ফাঁকা। গিভ ফাউন্ড দ্য শপম্যানস পাম ব্ল্যাঙ্ক। গিভ দেখেছিল দোকানদারের হাতের তালু ফাঁকা, বিকজ কারণ, দ্য শপম্যান ভ্যানিস্ট কারণ দোকানদার অদৃশ্য করে দিয়েছিল, দ্য বলটা ফ্রম হিজ পাম বাই এ ম্যাজিক ট্রিক। দোকানদার একটা জাদুর সাহায্যে, একটা ম্যাজিক ট্রিক, একটা জাদু কৌশলের সাহায্যে বলটাকে তার হাতের তালু থেকে অদৃশ্য করে দিয়েছিল, তাই দোকানদারের হাতের তালুটা ফাঁকা দেখাচ্ছিল। এরপর দেখো অ্যাক্টিভিটি 4। অ্যাক্টিভিটি 4-এ কি বলছে, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস। মানে এই বক্সগুলিতে সত্যি বক্তব্য হলে তার জন্য টি দাও এবং মিথ্যা বক্তব্য হলে তার জন্য এফ দাও। গিভ সাপোর্টিং স্টেটমেন্টস ফর ইচ অফ ইউর আনসার। তোমার প্রত্যেক উত্তরের সপক্ষে যুক্তি দাও। তো তোমরা কি করবে, সেই সেন্টেন্সটা লিখবে, যে সেন্টেন্সটা পড়ে তুমি বুঝতে পারলে যে এই ঘটনাটা সত্যি বা এই ঘটনাটা মিথ্যা। দেখো,
দ্য শপম্যান ড্রিউ আউট এ বিজনেস কার্ড ফ্রম হিজ হেয়ার। তার মানে কি, শপম্যান দোকানদার ড্রিউ আউট বের করে এনেছিল এ বিজনেস কার্ড, একটা বিজনেস কার্ড ফ্রম মানে থেকে, হিজ হেয়ার তার চুল থেকে দোকানদার একটা বিজনেস কার্ড বের করে এনেছিল। তাহলে আমরা দেখি যে দোকানদার কি চুল থেকে বের করে এনেছিল, আমরা তো পড়েছিলাম। তাহলে সেখানে আমরা কি দেখেছিলাম যে দোকানদার কোথা থেকে বিজনেস কার্ডটা বের করে এনেছিল। তাহলে দেখো এখানে হি ড্রিউ আ বিজনেস কার্ড ফ্রম হিজ চিক, তার মানে সে বের করে এনেছিল একটা বিজনেস কার্ড তার চিক থেকে, তাহলে গাল থেকে। তাহলে এই ঘটনা কি হলো, মিথ্যে হলো। তাহলে আমরা কি করব, এইভাবে বক্সের মধ্যে এফ দেব এবং এইভাবে সাপোর্টিং স্টেটমেন্টটা ওটা লিখবো যে হি ড্রিউ এ বিজনেস কার্ড ফ্রম হিজ চিক, এটা হয়ে যাবে উত্তর। এবার দেখো বিয়েরটা কি বলেছে। বিয়েরটা বলেছে গিভ ফাউন্ড দ্য ম্যাজিক বক্স ইন হিজ পকেট। গিভ দেখলো ম্যাজিক বক্সটা তার পকেটে। তাহলে আমরা জানি গিভ তার ম্যাজিক বক্সটা তার পকেটেই দেখলো। তাহলে দেখো এখানে দেওয়া আছে ইট ইজ ইন ইউর পকেট, এটা তোমার পকেটে। হি সেড, সে বলল। গিভ ডিসকভার্ড দ্য বক্স উইথ সারপ্রাইজ। গিভ ডিসকভার্ড অবাক হয়ে দ্য বক্সটা ডিসকভার্ড মানে আবিষ্কার করলো, মানে খুঁজে পেলো ওই বক্সটা, উইথ সারপ্রাইজ অবাক হয়ে দেখতে পেলো যে বক্সটা ওর পকেটেই আছে। তাহলে এটা ট্রু হবে, সে সেখানে থেকেই পেয়েছিল। তাহলে এখানে দেখো বক্সে দেখো টি আর সাপোর্টিং স্টেটমেন্ট এটা, ইট ইজ ইন ইউর পকেট হি সেড গিভ ডিসকভার্ড দ্য বক্স উইথ সারপ্রাইজ। এরপর তিনেরটা দেখো কি বলেছে, দ্য টয় সোর্ড ওয়াজ এ ম্যাজিক আইটেম। এই টয় সোর্ড মানে ওই খেলনা তরবারিটা, ওয়াজ মানে ছিল, একটা ম্যাজিক আইটেম, একটা জাদুর আইটেম, জাদুর জিনিস ছিল, তাই তো। তাহলে এটা সত্যি। দেখো এখানে বলেছে এই ম্যাজিক টয় সোর্ড, তাহলে বোঝা যাচ্ছে এই টয় সোর্ডটা ম্যাজিকের জিনিস ছিল। দিস ইজ এ ইউনিকর্ন, এটা একটা অদ্বিতীয়। কেন এটা অদ্বিতীয়? ইট নাইদার বেন্ডস, এটা বাঁকে না, ব্রেকস ভাঙে না, নর কাটস দ্য ফিঙ্গার, আঙুলও কাটে না। তাহলে এটা হবে আমাদের সাপোর্টিং স্টেটমেন্ট। তাহলে যেহেতু এটা সত্যি ঘটনা, তাই বক্সের মধ্যে টি দেব এবং সাপোর্টিং স্টেটমেন্ট এইটা, এই ম্যাজিক টয় সোর্ড থেকে দিস ইজ এ ইউনিকর্ন, ইট নাইদার বেন্ডস ব্রেকস নর কাটস দ্য ফিঙ্গার, এই পর্যন্ত আমাদের সাপোর্টিং স্টেটমেন্ট হবে। চারেরটা দেখো কি বলেছে, ডিয়েরটা তোমাদের বইতে দেখো বলেছে দ্য ন্যারেটর ফাউন্ড হিজ ফুল নেম অন দ্য ম্যাজিক বক্স। ন্যারেটর দেখলো তার, হিজ দেখো খেয়াল করো, হিজ মানে তার, ফুল নেম পুরো নামটা অন দ্য ম্যাজিক বক্স, ওই ম্যাজিক বক্সের ওপর। কিন্তু আমরা যখন পড়েছিলাম দেখো কি হয়েছে, এখানে দিয়েছে অ্যান্ড দ্য সোপম্যান সোয়েভ দ্য সোলজার্স ব্যাক এগেন সার দ্য লিড, সেই সৈন্যদের ঢুকিয়ে দিল, সার দ্য লিড মানে ঢাকনা বন্ধ করে দিল, অ্যান্ড ওয়েভ দ্য বক্স ইন দ্য এয়ার, বাতাসে মানে শূন্যে বাক্সটা ছুঁড়ে দিল, অ্যান্ড দেয়ার ইট ওয়াজ, এবং সেখানেই ইন ব্রাউন পেপার, বাদামি পেপারে টায়ার্ড আপ, বাঁধা হয়ে গেল, উইথ গিভস ফুল নেম অ্যান্ড অ্যাড্রেস অন দ্য পেপার। সেখানে তাহলে কার ফুল নেম দেওয়া ছিল? গিপের। কিন্তু এখানে বলেছে ন্যারেটর ফাউন্ড হিজ ফুল নেম, ন্যারেটর দেখলো তার পুরো নেম। আর ন্যারেটর মানে কি? বক্তা। এখানে গল্পটা কে বলছে? গিপের বাবা, গিপ নয়। তাহলে এটা কি হবে? ফলস হবে, মিথ্যা। আর এটা হয়ে যাবে তার সাপোর্টিং স্টেটমেন্ট। দেখো এভাবে ফলস, অ্যান্ড দেয়ার ইট ওয়াজ ইন ব্রাউন পেপার টাইড আপ উইথ গিভস ফুল নেম অ্যান্ড অ্যাড্রেস অন দ্য পেপার, এটা হবে সাপোর্টিং স্টেটমেন্ট। এবার দেখো অ্যাক্টিভিটি 5। অ্যাক্টিভিটি 5 কি বলেছে? আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স, মানে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। দেখো এটা, হোয়াই ওয়াজ গিভ সারপ্রাইজড? হোয়াই মানে কেন, ওয়াজ মানে ছিল, গিভ সারপ্রাইজ মানে অবাক, তার মানে হচ্ছে কেন গিভ অবাক হয়েছিল। তাহলে গিভ কখন অবাক হলো আমরা দেখতে পেলাম। দেখো দোকানদার বলছে যে সে তাকে বলছে তুমি ইউ ওয়ান্টেড এ ম্যাজিক বক্স, ডিড নট ইউ, তুমি একটা ম্যাজিক বক্স চাও তাই না? ইয়েস, হ্যাঁ। গিভ সেড, গিভ বললো ইট ইজ ইন ইউর পকেট, এটা তোমার পকেটে। হি সেড, সে বললো। গিভ ডিসকভার দ্য বক্স উইথ সারপ্রাইজ, গিভ বক্সটা আবিষ্কার করলো উইথ সারপ্রাইজ মানে অবাক হয়। তাহলে গিভ কখন, গিভ কেন অবাক হয়েছিল? কোশ্চেনটা আছে গিভ কেন অবাক হয়েছিল, তাহলে আমরা কি উত্তর দেব? যে গিভ অবাক হয়েছিল কারণ দোকানদার বললো যে তার পকেটে ম্যাজিক বক্সটা আছে আর সেই পকেটেই ওটা ছিল, এটা দেখে এটা খুঁজে পেয়ে সে অবাক হয়েছিল, তাই তো। তাহলে আমরা এভাবে উত্তরটা লিখতে পারি। দেখো গিভ ওয়াজ সারপ্রাইজড, গিভ অবাক হয়েছিল বিকজ কারণ
দ্য শপম্যান সেড দ্যাট, দোকানদার বলেছিল যে দেয়ার ওয়াজ এ ম্যাজিক বক্স ইন হিজ পকেট, তার পকেটে একটা ম্যাজিক বক্স আছে। অ্যান্ড গিভ ডিসকভার্ড ইট দেয়ার, মানে গিভ আবিষ্কার করলো ওটা, মানে ওই ম্যাজিক বক্সটা দেয়ার মানে সেখানে, সেখানে মানে কোথায়, ইন হিজ পকেট। তাই জিপ অবাক হলো যে দোকানদার বললো একটা ম্যাজিক বক্স আছে তার পকেটে, আর সেখানেই সে সেটা খুঁজে পেল। এই জন্য গিভ অবাক হয়ে গেল। এরপরে দেখো বিয়ের কোশ্চেন কি বলেছে, হোয়াই ডিড দ্য ন্যারেটর ফেল টু ফাইন্ড আউট দ্য কস্ট অফ দ্য ম্যাজিক আইটেমস। হোয়াই মানে কেন, ডিড দ্য ন্যারেটর ফেল মানে ব্যর্থ হওয়া, টু ফাইন্ড আউট মানে বের করা, দ্য কস্ট মানে দাম, অফ দ্য ম্যাজিক আইটেমস ওই ম্যাজিকের জিনিসগুলোর দাম কেন ন্যারেটর মানে বক্তা যিনি গল্প বলছেন, কেন তিনি দাম জানতে পারছিলেন না, ওই ম্যাজিক আইটেমসগুলোর দাম তিনি কেন জানতে পারছিলেন না। তাহলে ঠিক এভাবে দেখো প্রশ্ন থেকে উত্তরটা সবসময় লিখতে হয়। দ্য ন্যারেটর সাবজেক্ট, যে কাজটা করছে তাকে বলা হয় সাবজেক্ট বা কর্তা, তাহলে দ্য ন্যারেটর সাবজেক্ট ফেল, ভার্ব ডিড আছে বলে আমাকে এই ভার্বের পাস্ট টেন্স মানে ফেল্ড করে দিতে হবে। ফেল টু ফাইন্ড আউট দ্য কস্ট অফ দ্য ম্যাজিক আইটেমস বিকজ, কারণ বলে আমরা উত্তরটা লিখব। দেখো দ্য ন্যারেটর ফেল টু ফাইন্ড আউট দ্য কস্ট অফ দ্য ম্যাজিক আইটেমস বিকজ, কারণ এখানেই বলে দিয়েছিল যে কেন তিনি দামটা মানে জানতে পারছিলেন না, কেননা বলছে আই ট্রাইড টু ফাইন্ড আউট হোয়াট দ্য কস্ট, আমি চেষ্টা করছিলাম তার কত দাম জানার, বাট দ্য শপম্যান ডিড নট পে অ্যাটেনশন টু মি, কেন কিন্তু দোকানদার আমার দিকে মনোযোগ দিচ্ছিল না, দোকানদার এই দামটা বলতে আগ্রহী ছিল না। তাহলে ঠিক ওভাবে লিখছি, দ্য ন্যারেটর ফেল্ড টু ফাইন্ড আউট দ্য কস্ট অফ দ্য ম্যাজিক আইটেমস বিকজ দ্য শপম্যান ডিড নট পে অ্যাটেনশন টু দ্য ন্যারেটরস কোয়ারিজ, মানে ন্যারেটরের প্রশ্নের, অ্যাবাউট দ্য কস্ট অফ দ্য ম্যাজিক আইটেমস, মানে ওই জাদুর জিনিসের দাম নিয়ে যে ন্যারেটর যে কোয়ারি করছিল সেই প্রশ্নের দিকে দ্য শপম্যান ডিড নট পে অ্যাটেনশন, দোকানদার কোনো মনোযোগ দিল না, তাই তিনি দাম জানতে পারছিলেন না। এরপরে দেখো সি এর কোশ্চেন কি বলেছে, হোয়াট আইটেমস ডিড দ্য শপম্যান শো টু গিভ, হোয়াট আইটেমস কি জিনিস, ডিড দ্য শপম্যান শো মানে দেখানো, টু গিভ কি কি জিনিস দোকানদার গিফটকে দেখিয়েছিল। তাহলে ঠিক এভাবে সাবজেক্ট দিয়ে শুরু করো, সাবজেক্টকে দ্য শপম্যান, ভার্বকে শো, যেহেতু ডিড আছে তাহলে পাস্ট টেন্স শোড, গিভ, শোড টু গিভ কী কী জিনিস দেখিয়েছিল, এবারে সেগুলো নাম একটা একটা করে কমা দিয়ে দিয়ে নামগুলো লিখে দিলেই হবে। দেখো দ্য শপম্যান শোড গিভ দেখিয়েছিল গিফটকে, বা শোড টু গিভ দেখিয়েছিল গিফটকে, কী কী জিনিস দেখিয়েছিল সেগুলো একটা একটা করে কমা দিয়ে লেখো। দ্য ম্যাজিক টয় শোড, কমা জাদু খেলনা তরবারি, ম্যাজিক ট্রেনস জাদু ট্রেন, দ্যাট র্যান উইদাউট স্টিম, যেটা মানে কি করে, স্টিম মানে বাষ্প ছাড়া চলে, ক্লক ওয়ার্ক ঘড়ি, অ্যান্ড এ বক্স অফ সোলজার্স এক বাক্স সৈন্য, দ্যাট কেম অ্যালাইভ যেটা জীবন্ত হয়ে ওঠে, হোয়েন ওয়ান সেড এ ম্যাজিক ওয়ার্ড যখন কেউ একজন একটা ম্যাজিক ওয়ার্ড বলে তখন ওই সৈন্যরা জীবন্ত হয়ে আসে। এই জিনিসগুলো দোকানদার গিফটকে দেখিয়েছিল, এই জিনিসগুলোর নাম আমরা এখানেই পাই। এই যে দ্য শপম্যান শোড গিভ ম্যাজিক ট্রেনস দ্যাট র্যান উইদাউট স্টিম, ক্লকওয়ার্ক অ্যান্ড এ বক্স অফ সোলজার দ্যাট অল কেম অ্যালাইভ হোয়েন ওয়ান সেড এ ম্যাজিক ওয়ার্ড, এখান থেকে লিখে দিলেই হবে। তার আগে খালি এই ম্যাজিক টয় শোডটা এ পাতায় আছে, তোমরা খালি এটা লিখে নেবে এবং বাকি ওইখান থেকে লিখে দেবে। তারপরে কোশ্চেন দেখো ডি এরটা কি বলেছে, হোয়াট ওয়াজ দ্য কজ অফ দ্য ন্যারেটরস অ্যামেজমেন্ট, হোয়াট মানে কি, ওয়াজ মানে ছিল, দ্য কজ মানে কারণ, কি ছিল কারণ, অফ দ্য ন্যারেটরস মানে বক্তার, অ্যামেজমেন্ট মানে বিস্ময়, বক্তার অ্যামেজমেন্ট বা বিস্ময় বা অবাক হয়ে যাওয়ার কারণ কি ছিল। এই যে দেখো হি লাভড অ্যাট মাই অ্যামেজমেন্ট, সে আমার হতবাক অবস্থা দেখে হাসলো, আমার বিস্ময় দেখে হাসলো। দেখো কখন সে মানে ন্যারেটর অ্যামেজড হয়ে গিয়েছিল, কখন হি বিকেম সারপ্রাইজড, দেখো কখন, এই যে দ্য শপম্যান সোয়েড দ্য সোলজার্স ব্যাক এগেন, সৈন্যদের আবার ঢুকিয়ে দিল, সার দ্য লিড ঢাকনা বন্ধ করলেন, ওয়েভ দ্য বক্স ইন দ্য এয়ার বাতাস মানে শূন্যে বাক্সটা ছুঁড়ে দিল, অ্যান্ড দেয়ার ইট ওয়াজ ইন ব্রাউন পেপার টায়ার্ড আপ উইথ গিভস ফুল নেম অ্যান্ড অ্যাড্রেস অন দ্য পেপার, সেখানে ওটা বাদামি কাগজে মোড়া হয়ে গেল এবং সেখানে গিফের পুরো নাম অ্যাড্রেস লেখা হয়ে গেল। এটা দেখে
তাহলে ন্যারেটার অ্যামেজড হয়ে গিয়েছিল এই জিনিসটা দেখে, সেটাকেই তাহলে আমাদের লিখতে হবে যে এই দোকানদার যে এটা করেছিল এটা দেখে তিনি অবাক হয়ে গিয়েছেন। দেখো, হোয়েন দ্য ন্যারেটর সেড দ্যাট, যখন ন্যারেটর বলল যে দে উড টেক দ্য ম্যাজিক বক্স, তারা ম্যাজিক বক্সটা নেবে, দ্য শপম্যান ওয়েভড দ্য বক্স ইন দ্য এয়ার, দোকানদার শূন্যে ছুঁড়ে দিল বাক্সটা, অ্যান্ড দেয়ার ওয়াজ ইন ব্রাউন পেপার টাইড আপ উইথ গিফটস ফুল নেম অ্যান্ড অ্যাড্রেস অন দ্য পেপার, সেখানে সেটা বাদামি পেপারে মোড়া হয়ে গিফটসের পুরো নাম এবং অ্যাড্রেস ওই কাগজে লেখা হলো। দিস অ্যামেজড হিম, দিস অ্যামেজটাকে তখন ভার্ব করে দিতে হবে, এটা তাকে অবাক করে দিয়েছিল। এবার দেখো অ্যাক্টিভিটি 6 কি বলেছে, ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশান ফ্রম দ্য টেক্সট, টেক্সট থেকে ইনফরমেশান নিয়ে এই শূন্যস্থান পূরণ করো। এদিকে দেখো আছে কজ, কজ মানে কি, CAUSE, কজ মানে কারণ, আর এফেক্ট মানে ফল। তাহলে যেটার কারণ দেওয়া আছে, যে একটা কারণ দেওয়া আছে, এর ফলে কি ঘটনাটা ঘটেছে সেটা তোমায় লিখতে হবে। আবার যেখানে ঘটনাটা দেওয়া আছে যে এই ঘটনাটা কেন ঘটেছে তার কারণটা তোমাকে লিখতে হবে। দেখো এরটা, দ্য ন্যারেটর থট দ্যাট হিজ সন উড বি ফ্রাইটেন্ড, ন্যারেটর থট মানে ভাবলো, দ্যাট যে, ন্যারেটর ভাবলো যে হিজ সন তার পুত্র, তার ছেলে, উড বি ফ্রাইটেন্ড মানে তার ছেলে, ফ্রাইটেন্ড মানে ভয় পেয়ে যাওয়া, ন্যারেটর ভাবলো, বক্তা ভাবলো তার ছেলে ভয় পেয়ে যাবে, তার ফলে তাহলে কি ঘটেছে, কোথায় ভাবলো, দেখো এখানে ভাবলো এই যে ইউ উইল ফ্রাইটেন দ্য বয়, তুমি তো ছেলেটাকে ভয় পাইয়ে দেবে। তার আগে দেখো কি বলেছে, টেক দ্যাট অফ আই ক্রাইড, আমি চিৎকার করে বললাম ওটা সরিয়ে নাও। এই যে দোকানদার একটা বড় ড্রাম গিফের ওপর ধরেছিল, তাই তো, তখন সে চিৎকার করে বলেছিল টেক দ্যাট অফ, ওটাকে সরিয়ে নাও, দিস ইনস্ট্যান্ট, এক্ষুনি, ইউ উইল ফ্রাইটেন দ্য বয়, তুমি ছেলেটাকে ভয় পাইয়ে দেবে। তাহলে ন্যারেটর যখন ভাবলো যে ছেলেটা ভয় পেয়ে যাবে, তখন কি হলো ঘটনাটা, তিনি চিৎকার করে ওই ড্রামটা সরাতে বললেন। দেখো, হি ক্রাইড অ্যাট দ্য শপম্যান, তিনি দোকানদারের উপর চিৎকার করলেন, টু টেক অফ, সরিয়ে নিতে, দ্য ড্রাম ফ্রম গিফের ওপর থেকে ড্রামটা সরিয়ে নেওয়ার জন্য চিৎকার করলেন দোকানদারের প্রতি। তারপরে বিয়েরটা দেখো, গিফটস ফাদার জাম্পড অ্যাট দ্য শপম্যান, গিফটস ফাদার মানে গিফের বাবা, জাম্পড লাফিয়ে পড়লো, অ্যাট দ্য শপম্যান দোকানদারের দিকে লাফিয়ে পড়লো। দেখো তার ফলে কি হয়েছিল, বলছে এই যে দেখো, আই জাম্পড অ্যাট হিম, আমি তার দিকে লাফিয়ে পড়লাম, আই মানে ন্যারেটর আর হিম মানে এখানে দোকানদারের উপর লাফিয়ে পড়লেন, ফেল ইনটু আটার ডার্কনেস, এবং ঘুটঘুটে অন্ধকারের মধ্যে পড়ে গেল। তাহলে ফলাফলটা এটা, যখন লাফালো তার ফলে তাহলে কি হয়েছিল, তিনি পড়ে গেলেন, হি ফেল, আমরা যখন লিখবো আই ফেল তো লিখবো না, তিনি পড়ে গেলেন, হি ফেল ইনটু আটার ডার্কনেস। এরপরে দেখো শিয়েরটা কি বলেছে, এখানে দেখো এফেক্টটা দেওয়া আছে, আমাদের কজটা লিখতে হবে। দ্য ন্যারেটর কল্ড ফর এ ক্যাব, ন্যারেটর কল্ড ফর মানে ডাকলেন একটা ক্যাব ডাকলেন। দেখো বলছে আই কল্ড ফর এ ক্যাব, আমি একটা ক্যাব মানে ট্যাক্সি ডাকলাম, কেন না, দেখো দেয়ার ওয়াজ নো ডোর নো শপ নাথিং, সেখানে কোনো দরজা কোনো দোকান কিছুই ছিল না। আই ডিড দ্য অনলি থিং পসিবল ইন দ্যাট মেন্টাল স্টেট, আমার পক্ষে সেই মানসিক অবস্থায় যেটা করা সম্ভব আমি শুধুমাত্র সেটাই করলাম। তার মানে তিনি তাহলে ক্যাবটা ডাকলেন কেন, তার মানসিক অবস্থা ঠিক ছিল না, তাই তিনি ক্যাব ডাকলেন। তাহলে দেখো উত্তরটা এরকম লিখেছি, হিজ মেন্টাল স্টেট ওয়াজ ডিস্টার্বড অ্যান্ড ড্যামেজড, তার মানসিক অবস্থা ডিস্টার্ব ছিল এবং ড্যামেজ ছিল। ড্যামেজটা যদি না দাও, হিজ মেন্টাল স্টেট ওয়াজ ডিস্টার্বড বা হিজ মেন্টাল স্টেট ওয়াজ নট নর্মাল, এটাও লিখতে পারো, ডিস্টার্ব পর্যন্তই লিখবে, হিজ মেন্টাল স্টেট ওয়াজ ডিস্টার্ব, তার মানসিক অবস্থা ডিস্টার্ব ছিল, তাই তিনি তখন ক্যাব ডাকলেন। তারপরে দেখো ডিয়েরটা, গিফটস ফাদার ওয়েন্ট আপ অ্যান্ড ডাউন রিজেন্ট স্ট্রিট লুকিং ফর দ্য ম্যাজিক শপ, গিফটস ফাদার ওয়েন্ট আপ অ্যান্ড ডাউন, যা আশা করেছিলেন রিজেন্ট স্ট্রিটে, লুকিং ফর খোঁজে, দ্য ম্যাজিক শপ দোকানের খোঁজে কেন গিয়েছিলেন, সেই ম্যাজিক মানে ওই রিজেন্ট স্ট্রিটে তিনি দোকানের খোঁজে কেন গিয়েছিলেন। দেখো তাহলে বলেছে আই হ্যাভ বিন আপ অ্যান্ড ডাউন রিজেন্ট স্ট্রিট সেভারাল টাইমস লুকিং ফর দ্যাট শপ, কেন না, আফটার অল আই হ্যাড নট পেড ফর দ্য
আইটেমস, কেননা আমি সেই জিনিসগুলোর দাম দিইনি, তাহলে সেই জিনিসগুলোর দাম দেওয়া হয়নি বলে তিনি তাই দোকানটার খোঁজ করছেন, তাই তিনি রিজিয়ন স্টোরে ওই দোকানের খোঁজে গিয়েছিলেন। দেখো উত্তরটা এভাবে লিখেছি আমি। বলছে ডিএরটা যে হি ওয়াজ লুকিং ফর দ্যাট ম্যাজিক শপ, তিনি ওই দোকানটার খোঁজ করছেন অ্যাজ যেহেতু হি হ্যাড নট পেড ফর দ্য আইটেমস, যেহেতু তিনি ওই জিনিসগুলোর দাম দেননি তাই তিনি দোকানটার খোঁজ করছিলেন। অ্যাক্টিভিটি 7 দেখো কি বলেছে, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স ইজ কমপ্লিট সেন্টেন্স, সম্পূর্ণ বাক্যে উত্তর দাও। হোয়াট ডিড দ্য শপম্যান ডু উইথ দ্য ড্রাম, ড্রাম নিয়ে দোকানদার কী করেছিলেন? তাহলে ড্রাম নিয়ে আমরা কী দেখেছিলাম, দ্য শপম্যান ওয়াজ হোল্ডিং এ বিগ ড্রাম ইন হিজ হ্যান্ড, তার হাতে একটা বড় ড্রাম ধরেছিলেন আর তারপর সেটাকে তিনি কী করেছেন, দ্য শপম্যান হ্যাড পুট দ্য বিগ ড্রাম ওভার হিম, হিম মানে কে, হিম মানে গিফ, গিফের ওপর ওই বড় ড্রামটাকে তিনি ধরেছিলেন। তাহলে দেখো উত্তরটা, দ্য শপম্যান হেল্ড এ বিগ ড্রাম ইন হিজ হ্যান্ড, দোকানদার ধরেছিল একটা বড় ড্রাম তার হাতে। দেন তারপরে হি মেড গিভ স্ট্যান্ড অন এ স্টুল, তারপরে গিভ তাকে একটা টুলের ওপর দাঁড় করিয়েছিলেন, অ্যান্ড পুট দ্য বিগ ড্রাম, এবং বড় ড্রামটাকে রেখেছিলেন ওভার হিম, তার উপরে বড় ড্রামটাকে রেখে দিয়েছিলেন, চাপিয়ে দিয়েছিলেন আর কি। আচ্ছা বিয়ের কোশ্চেন দেখো কি বলেছে, বলেছে হোয়াই ডিড দ্য ন্যারেটর থিঙ্ক দ্যাট হিজ সন উড বি ফ্রাইটেন্ড, হোয়াই মানে কেন, ডিড দ্য ন্যারেটর থিঙ্ক কেন ন্যারেটর ভেবেছিল, দ্যাট যে হিজ সন তার ছেলে উড বি ফ্রাইটেন্ড ভয় পেয়ে যাবে, কেন ন্যারেটর ভাবলো, এখানেই তো আমরা আগেই দেখেছি যে এখানে বলেছে ইউ উইল ফ্রাইটেন দ্য বয়, তুমি ছেলেটাকে ভয় পাইয়ে দেবে, কেন ভাবলো না, দোকানদার ওই বড় ড্রামটা তার উপর চাপিয়েছিল বলেই তিনি ভাবলেন। তাহলে এখানে কোশ্চেন থেকে উত্তর হবে কিভাবে শুরু করবে, দ্য ন্যারেটর থিঙ্ক আছে, ডিড পাস্ট টেন্স তাই থট করব, থট দ্যাট হিজ সন উড বি ফ্রাইটেন, তিনি ভাবলেন যে তার ছেলে ভয় পেয়ে যাবে, কারণ, কারণ মানে বিকজ, এভাবে আমরা প্রশ্নের উত্তরটা লিখব। দেখো দ্য ন্যারেটর থট দ্যাট হিজ সন উড বি ফ্রাইটেন বিকজ, কারণ দ্য শপম্যান হ্যাড পুট এ বিগ ড্রাম ওভার গিভ, কেননা দোকানদার গিভের ওপরে একটা বড় ড্রাম চাপিয়ে দিয়েছিলেন, অ্যান্ড দ্য ডার্কনেস ইনসাইড দ্য ড্রাম উড ফ্রাইটেন হিজ সন, দ্য ডার্কনেস মানে অন্ধকার, ইনসাইড দ্য ড্রাম ড্রামের ভিতরের অন্ধকার, উড ফ্রাইটেন ভয় পাইয়ে দেবে, হিজ সন তার ছেলেকে ভয় পাইয়ে দেবে, তার বাবা মানে ন্যারেটর এটাই ভেবেছিলেন। তারপরের প্রশ্ন দেখো, হোয়ার ডিড দ্য ন্যারেটর এগেন ফাইন্ড হিজ সন, হোয়ার মানে কোথায়, ডিড দ্য ন্যারেটর এগেন মানে আবার, বক্তা কোথায় আবার, ফাইন্ড মানে দেখতে পাওয়া খুঁজে পাওয়া, হিজ সন তার ছেলে, তার ছেলেকে আবার তিনি কোথায় দেখতে পেলেন, তার ছেলেকে তাহলে কোথায় দেখতে পেলেন, রিজেন্ট স্ট্রিটে। দেখো আই ওয়াজ ইন রিজেন্ট স্ট্রিট, আমি দেখলাম আমি রিজেন্ট স্ট্রিটে আছি, অ্যান্ড আই হ্যাড কলাইডেড উইথ এ ম্যান, একটা লোকের সাথে আমার ধাক্কা লেগেছে, অ্যান্ড এ ইয়ার্ড অ্যাওয়ে ওয়াজ গিভ, এবং 1 গজ দূরে গিভ ছিল, তার মানে গিভ ওই রিজেন্ট স্ট্রিটেই ছিল, তাই তো। তাহলে এখানেও এইভাবে প্রশ্ন থেকে উত্তর লিখতে শুরু করো, দ্য ন্যারেটর এগেন ফাইন্ডের পাস্ট টেন্স দাও, যেহেতু ডিড আছে তাহলে কী হবে, ফাউন্ড হিজ সন, কোথায় ফাউন্ড সেটা আমরা খালি লিখে দেবো, দ্য ন্যারেটর এগেন ফাউন্ড হিজ সন ইন রিজেন্ট স্ট্রিট, কমা দিয়ে রিজেন্ট স্ট্রিটের কোথায় কমা দিয়ে সেটা লিখবো, এ ইয়ার্ড অ্যাওয়ে ফ্রম হিম, তার থেকে 1 গজ দূরে তিনি তার ছেলেকে দেখেছিলেন। পরের প্রশ্ন, হোয়াট ওয়াজ দ্য মেন্টাল স্টেট অফ দ্য ন্যারেটর, ন্যারেটরের মানসিক অবস্থা কেমন ছিল, হোয়াট ওয়াজ কী ছিল, দ্য মেন্টাল স্টেট মানসিক অবস্থা অফ দ্য ন্যারেটর, ন্যারেটরের মানসিক অবস্থা কেমন ছিল। দেখো তাহলে ন্যারেটরের মানসিক অবস্থা, এই যে ফর এ সেকেন্ড আই ওয়াজ অ্যাট এ লস, 1 সেকেন্ডের জন্য মানে 1 মুহূর্তের জন্য আই ওয়াজ অ্যাট এ লস মানে আমি দিশাহারা হয়ে গিয়েছিলাম, এবং তারপরেও বলছে গিভ লুক কমপ্লিটলি আনড্যামেজড, গিভকে পুরো আনড্যামেজ দেখাচ্ছিল, হি নাইদার স্কেয়ার্ড নট ডিস্টার্ব, ভয়ও পায়নি ডিস্টার্বডও হয়নি, তার মানে ন্যারেটর ড্যামেজড এবং ডিস্টার্বড হয়ে গিয়েছিল, সেটাই লিখবো, কনফিউজ হয়ে গিয়েছিল, সেই কথাগুলো একটু গুছিয়ে লিখতে হবে। ফর এ সেকেন্ড 1 মুহূর্তের জন্য হি ওয়াজ অ্যাট এ লস, তিনি দিশাহারা হয়ে গিয়েছিলেন, হি ওয়াজ ডিস্টার্বড অ্যান্ড ড্যামেজড, হিজ মেন্টাল স্টেট ওয়াজ নট নর্মাল, তার মানসিক অবস্থা স্বাভাবিক ছিল না, এটাই তার মেন্টাল স্টেটের বর্ণনা, তখন তার মানসিক অবস্থা কেমন ছিল, ইট ওয়াজ নট নর্মাল, এটা স্বাভাবিক ছিল না। আজ আমি এত পর্যন্তই আলোচনা করলাম, অ্যাক্টিভিটি 7 পর্যন্ত।
পরের দিন বাকি অ্যাক্টিভিটিগুলো নিয়ে আলোচনা করব। আশা করি ভিডিওটা তোমাদের কাজে লাগবে।